কারা কারা রেগে মোবাইল ভেঙেছেন? আসিমা ম্যাম বলছেন আমি একদম ভেঙে দিয়েছি, রেগে রেগে ভেঙে দিয়েছেন তাই তো নাকি? রাকেশ ঘোষ, ওকে, অনেকেই মোবাইল ভেঙেছেন। আচ্ছা, কাউকে খারাপ খারাপ কথা বলেছিলেন এমন কারা কারা আছেন? মনে মনে খারাপ খারাপ কথা বলেছেন অনেক সময় রেগে, অনেক খারাপ কথা বলেছেন, তারপরে গিল্ট ফিল করছেন, যন্ত্রণা অনুভব করছেন, পেন ফিল করছেন। এ, সবাই বলেছেন, সে বলেননি? বাবা মাকে, না হলে দাদু ঠাকুরমাকে, না হলে কোনো না কোনো আত্মীয় স্বজন, হাজবেন্ড ওয়াইফ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কাউকে না কাউকে বলেছেন। আর তারপরে মনে হচ্ছে ইস, কি ভুল করে ফেললাম। কিছু সময়ের জন্য যেন 5-10 মিনিট পরে যখন শান্ত হচ্ছেন তখনই মনে হচ্ছে আরে বাবা, কি ভুল করে ফেলেছি। ওর কাছ থেকে তো ক্ষমা চেয়ে নেওয়া দরকার। ভাবছি ক্ষমা চাইবো, কিন্তু পারছি না। এক দু পা এগিয়ে গিয়েও আবার পিছিয়ে এসেছি। ভাবছি বিকেল বেলা ওকে ওকে দেখা করে, ওর সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নেবো। কারা কারা ভেবেছিলেন এরকম, কিন্তু করতে পারেননি কোনোদিন, সেটা সম্ভবপর হয়নি? কারা কারা একটু হাত তুলে জানাবেন। বাহ, বিকেল বেলা করে নেবো, সন্ধ্যেবেলা, আজ নয় কাল করে নেবো, কিন্তু কোনোদিনই করতে পারেন। আর সেই যন্ত্রণা, আপনি ভাববেন না সেটা ছোট্টখাট্ট পেন বলে ভাবছেন। আজকের যে আপনি শারীরিক ভাবে অসুস্থ, আজকে সেই যন্ত্রণার জন্য হচ্ছে। আজকের যে আপনি শারীরিক ভাবে অসুস্থ, আজকের যে মানসিক ভাবে অসুস্থ, আজকের যে গোলস অ্যাচিভমেন্ট করতে পারছেন না, তার জন্যই। আপনি ভাবছেন ছোট্টখাট্ট জিনিস, একবার বলে দিয়েছি, একটু খারাপ লেগেছে, কিন্তু না, এটা আপনার পুরো লাইফটাকে কন্ট্রোল করছে, ঠিক আছে? পুরো লাইফটাকে পুরো ডিসব্যালেন্স করে রেখেছে। আপনি বুঝতেই পারছেন না। তো সেই সাবজেক্ট নিয়ে আজকে আমরা কথা বলবো, ডিসকাশন করবো। হ্যাঁ, রাইট। আজকের আমরা জানবো সেই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? কারণ আমাদের মাইন্ডের স্টেট যেভাবে থাকে, মাইন্ডের স্টেট হিসেবে আমাদের কি হয়, আমরা ডিসিশন নিই। আমাদের যেমন যেভাবে আমরা ডিসিশন নিই, সেইভাবে আমরা অ্যাকশন নিই। আর যেমন অ্যাকশন হবে তেমনি আপনার রেজাল্ট হবে। আর যেমন রেজাল্ট হবে আপনার কাছে, যেমন রেজাল্ট আসবে, তেমনি লাইফ কোয়ালিটি আপনি ডিফাইন করছেন, রাইট? তো লাইফ কোয়ালিটি সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার এর উপরে। তো আজকের আমরা সেটাই নিয়ে কথা বলবো। আমাদের মাইন্ডের স্টেট আইপ্যাড কানেক্ট রয়েছে, কুইকলি কানেক্ট করে দাও। আমরা 5টা স্টেট সম্বন্ধে জানবো, কিন্তু 5টা স্টেট সম্বন্ধে তো জানা সম্ভবপর নয়। আমি কয়েকটা স্টেট যেগুলো ইম্পর্টেন্ট আছে সেই স্টেট গুলোকে একটু জানাবো, রাইট? পুরো স্টেট সম্বন্ধে তো ডিসকাশন করা সম্ভব নয়, কারণ 30 মিনিটস এর মধ্যে অলরেডি 10 মিনিটস গন। তো আর 30 মিনিটস এর মধ্যে যতটুকু আমি জানাতে পারবো ততটুকুই আপনাদেরকে, পুরোপুরি কুইকলি। দেখুন, আমাদের মাইন্ডের 5খানা স্টেট রয়েছে। আপনার মাইন্ডের স্টেট যেমন থাকে আপনি তেমন বিহেভিয়ার করেন। মাইন্ডের স্টেট গুলো আমরা কিভাবে কিভাবে আমরা মাইন্ডের স্টেটকে জানবো? কারণ আমাদের মাইন্ডের যে ফ্রিকোয়েন্সি ওয়েভ চলতে থাকে, ব্রেন ওয়েভস যেটাকে বলা হয়, ব্রেন ওয়েভস যেভাবে চলে, সেটার উপরে সেটার উপরে ডিপেন্ড করছে আপনার মাইন্ডের স্টেট। এখন সেই মাইন্ডের ওয়েভস কিভাবে চেক করবেন? চেক করতে গেলে তো দরকার আপনার মেশিন। মেশিনারি ছাড়া তো চেক করতে পারবে না, মেডিকেল ইকুইপমেন্ট ছাড়া তো চেক করতে পারবেন না। তাহলে কি করে বুঝতে পারবেন? দেখুন, আমাদের মাইন্ডের স্টেট হিসেবে আমরা ফিজিক্যালি কিভাবে এটা অনুভব করতে পারবো যে আমরা কোন স্টেটে রয়েছে? কারা কারা জানতে চান যে কোন স্টেটে রয়েছে আমরা কিভাবে বুঝবো? ওকে, আমি জানি সবাই আহ, উৎসাহিত আছেন এটা জানার জন্য। সব কি জানেন, আমরা আমাদের মাইন্ডের স্টেট যেমন হবে ঠিক তেমনি আমরা বিহেভিয়ার করে থাকি। তাহলে আমাদের বিহেভিয়ার প্যাটার্ন দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা মাইন্ডের কোন স্টেটে রয়েছে, ঠিক আছে? ফার্স্ট স্টেট যেটা হচ্ছে আমাদের চার্জ রয়েছে পেনে, ওকে, চলুন আমি দেখাচ্ছি মাইন্ডের স্টেট। স্টেট সম্বন্ধে আমরা আজকে ডিসকাশন করব। জুম ফিচার্স চেঞ্জ করে দিয়েছি। মাইন্ডের স্টেট ফার্স্ট হলো আমাদের ডেল্টা স্টেট। ডেল্টা স্টেট, ডেল্টা স্টেটে আমাদের মাইন্ডের ওয়েভ সেইভাবে চলছে। তো এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.5 to 4 সাইকেল পার সেকেন্ড, সিপিএস।
সাইকেল পার সেকেন্ড, 0.5 to 4 সাইকেল পার সেকেন্ডস। এটা হচ্ছে আমাদের ডেল্টা স্টেটে। ডেল্টা স্টেট মিনস যখন আমরা কিসে থাকছি, ডিপ স্লিপ, মানে একেবারে কোমা স্টেট বলা হয়, যে বডির কোনো সেন্সেশন নেই, কোনো কিছু আপনি বেঁচে রয়েছেন কিনা জানা যাচ্ছে না, এরকম স্টেটটা হচ্ছে ডেল্টা স্টেট। ডেল্টা স্টেট মিনস ধরুন 0.5-এ রয়েছে বা 1-এ রয়েছে, তার মানে যেটাকে বলা হচ্ছে কোমা স্টেট। আর যদি 4-এর কাছাকাছি রয়েছে, ফোরের কাছাকাছি রয়েছে, তার মানে মোটামুটি ভাবে বেঁচে রয়েছে, জাস্ট এতটুকুই, মানে বডির কোনো সেন্সেশন থাকবে না, কোনো কিছু আপনার মধ্যে মোমেন্টাম থাকবে না, যেটাকে লাইফের কোয়ালিটি আপনি এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবেন না, সেটা হলো ডেল্টা স্টেট। তারপরে আসছি থিটা। থিটা স্টেটে মাইন্ডের ওয়েভসটা আরেকটু বেড়ে চলেছে। তো এখানে কত হচ্ছে, 4 CPS to 8 CPS সাইকেল পার সেকেন্ড। তো এই সময়টাতে আমরা কি করছি, এই সময়টা আপনি বুঝতে পারবেন যখন আপনি ঘুমোচ্ছেন, স্লিপ কন্ডিশনে রয়েছেন, সেটা ডেল্টা মানে একেবারে কোমা স্টেট, মানে যেখানে আপনার কোনো চেতনা নেই। এখানে আপনাকে টাচ করলে আপনি জেগে যাবেন, ঘুমন্ত অবস্থায় টাচ করলে, জোরে চিৎকার করলে, আওয়াজ হলে আপনি জেগে যাবেন, কিন্তু ডেল্টা স্টেটে আপনি জাগবেনই না। ঠিক আছে, এটা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যেই দেখতে হয় তখন। আর ডেল্টা স্টেটে যারা চলে যান তারা 99% ফেরত আসেন না, বাকি 1% খুবই লাকিলি ডিফল্ট বাই ডিফল্ট ফেরত আসেন। ঠিক আছে, থিটা। এরপরে আসি একটা মিরাকেল স্টেট যেটা সম্বন্ধে আলোচনা করব, সেটা হলে আলফা। আলফা স্টেট, আলফা স্টেটে মাইন্ডের ফ্রিকোয়েন্সি আরো একটু বাড়তে থাকে, তখন এটা হয় 8 CPS to 12 CPS। হ্যান্ড রাইটিং খারাপ থাকবে, কোনো কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন, ঠিক আছে, ওকে। 3, ওকে। এবারে 4 স্টেট, 4 নম্বর স্টেট কি রয়েছে, 4 নম্বর স্টেট রয়েছে বিটা, বিটা স্টেট। বিটা স্টেটে মাইন্ডের ফ্রিকোয়েন্সি আরো একটু হাই হচ্ছে। এখানে মাইন্ডের ফ্রিকোয়েন্সি থাকছে কত, 12 সাইকেল পার সেকেন্ড টু 30 সাইকেল পার সেকেন্ড। ঠিক আছে, 12 সাইকেল পার সেকেন্ড টু 30 সাইকেল পার সেকেন্ড। এরপরে নাম্বার 5 যেটা থাকছে গামা স্টেট। গামা স্টেট, এই গামা স্টেটে কি হচ্ছে, আমাদের মাইন্ডের ফ্রিকোয়েন্সি এইভাবে 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 পুরো হাই হচ্ছে। তো এখানে থাকছে টু 30 to 100 সাইকেল সাইকেল পার সেকেন্ড। 30 থেকে 100 পর্যন্ত, মানে 30+, 30+ বলতে পারেন, 30+ সাইকেল পার সেকেন্ড। এভাবে আমাদের মাইন্ডের সাইকেল গুলো চলছে। এবং এই কন্ডিশনে যেটা আলফা কন্ডিশন আসছে, এই আলফা কন্ডিশনে যখনই আপনি আলফাতে আসছেন, আলফা স্টেটে যখনই আমরা থাকছি, তখন এটা আমাদের জন্য একটা মিরাক্কেল স্টেট, ম্যাজিক্যাল মুভমেন্ট যেটাকে বলা হয়, যেখানে আমরা গতকাল শিখেছিলাম যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং না করা পর্যন্ত আপনি কোনো গোলস অ্যাচিভমেন্ট করতে পারবেন না। তো সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করার সব থেকে বেটার সময় এটাই। ঠিক আছে, এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড। তো এটা নিয়ে আমরা একটু ডিসকাশন করব। এবং তারপরে বিটা স্টেট নিয়ে, বিটা স্টেট মানে জাগ্রত অবস্থায়, এখন যে আপনি ক্লাস অ্যাটেন্ড করছেন জাগ্রত অবস্থায় রয়েছেন, দেন আপনি বিটা স্টেটে রয়েছেন, আপনার মাইন্ডের যে ফ্রিকোয়েন্সি চলছে, এটা চলছে কত, 12 to 30 সাইকেল পার সেকেন্ড এর মধ্যে চলছে। যে যার সাইকেল একটু বেশি চলছে সে একটু এনার্জেটিক রয়েছে, যার সাইকেল একটু কম চলছে, ফ্রিকোয়েন্সি কম চলছে, সে একটু কমজোর, দুর্বল, অলসতা ফিল করছেন, লেজিনেস ফিল করছেন, সেটাই হচ্ছে ঘটনা। এরপরে যারা হচ্ছে গামা স্টেটে রয়েছেন তারা হায়ার এনার্জিতে রয়েছেন, হায়ার এনার্জি। হ্যাঁ, তো সেই হায়ার এনার্জিতে গিয়ে আপনি কি করছেন, মোবাইল ভেঙে ফেলছেন। মানে এই স্টেটে আসলে মানুষ কিন্তু শুধুমাত্র মোবাইল ভাঙে না, নেগেটিভ স্টেট রয়েছে, আবার পজিটিভ স্টেট রয়েছে। নেগেটিভ স্টেট কি রয়েছে, নেগেটিভ স্টেট মানে যেখানে এনার্জি তো হাই রয়েছে কিন্তু নেগেটিভ এনার্জি, আবার এনার্জি হাই রয়েছে পজিটিভ এনার্জি। মানে এই স্টেটে আসলে আপনার এনার্জি হাই থাকবে, কিন্তু কোন এনার্জি হবে সেটা বলা মুশকিল। নেগেটিভ এনার্জি, আপনি অ্যাঙ্গার মধ্যে রয়েছেন তো নেগেটিভ এনার্জি, ফেয়ারের মধ্যে রয়েছেন তো নেগেটিভ এনার্জি, আপনি হ্যাপিনেসের মধ্যে রয়েছেন তো পজিটিভ এনার্জি, পিসের মধ্যে রয়েছেন তাহলে হচ্ছে পজিটিভ এনার্জি।
ক্লিয়ার হলো? তাহলে গামা স্টেটটা ক্লিয়ার হয়েছে? শোনো, গামা স্টেট ক্লিয়ার হয়েছে? ওকে, চলুন এরপরে আমরা ডিসকাস করে নেব এই আলফা স্টেটটা নিয়ে, আমরা একটু ডিসকাস করব, এবং থিটা স্টেটটা। থিটা স্টেট আমাদের সব থেকে দরকার রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। ক্লিয়ার হয়েছেন? চ্যাট বক্সে একবার CLR টাইপ করুন কুইকলি। CLR যত তাড়াতাড়ি টাইপ করবেন, সময় নষ্ট করবেন, আপনাদের সময় নষ্ট হবে, আমি রিল টেনে দিয়ে চলে যাব। ক্লিয়ার একদম, কারণ যত লেট করবেন আপনারা রেসপন্স করতে, তত আমি লেট করব। আর যে মেসেজটা থাকবে পুরোপুরি আমি শর্ট সামরিতে আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে এখন কি হচ্ছে, মেন প্রবলেমস আমরা দেখবেন, যারা মেন্টাল পেশেন্ট রয়েছেন, ডক্টরের কাছে যখন যান, মেন্টাল পেশেন্ট, মেন্টাল পেশেন্ট না হলেও স্ট্রেস টেনশনে যারা রয়েছেন, আপনারা যখনই ডক্টরের কাছে যাচ্ছেন, ডক্টর মেডিসিন দিলে দেখবেন সারাদিন ঘুম 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 লাগছে, তাই না? এরকমই হয়। এবং যারা নয় সাইকিয়াট্রিস্ট দেখাননিও, তারা জানেন যে সাইকিয়াট্রিস্ট দেখালে যেমন ওষুধগুলো দেয়, সেগুলো কিন্তু কি হয়, ঘুমের ওষুধ, বেশিরভাগ ঘুম হয়। হ্যাঁ, এই কারণটা কিসের জন্য, সেটার সম্বন্ধে আমরা আমরা সেই স্টেটের সম্বন্ধে কথা বলবো। ফার্স্ট ডেল্টা, তারপরে থিটা। থিটা স্টেট ইজ, থিটা স্টেটে আপনি ঘুমিয়ে থাকেন, স্লিপ কন্ডিশন। এখন ভেবে দেখুন তো, আজকের একজন মানুষ যদি 90 বছর বাঁচে, কত বছর ঘুমাবে? 30 বছর। ন্যাচুরাল সিস্টেম 1/3 টাইম, তাই না? এর শূন্য, এগ্রি করেন? তো 1/3 টাইম যদি ঘুমানোর জন্য দিয়ে দেওয়া হয়, আমরা উপভোগ করি কখন? যখন জাগ্রত অবস্থায় থাকি তখন উপভোগ করছি, তখন এনজয় করছি, সবকিছু করছি। তাহলে এই সময়টাকে আমরা বাড়িয়ে দিয়ে নেচার কেন 8 ঘন্টা সময় রাখলো? এটাকে 2 ঘন্টা, 1 ঘন্টা যদি করে দিত, তাহলে তো বেটার হতো। তাহলে আমরা বেশি সময় করে উপভোগ করতে পারতাম, এনজয় করতে পারতাম, কিন্তু নেচার কেন 8 ঘন্টা এখানে রাখলো? আপনি যে উপভোগ করছেন, আপনি যে গোলস অ্যাচিভমেন্ট করবেন, গোলস অ্যাচিভমেন্ট করা, গোলস অ্যাচিভমেন্ট করলে খুশি পাবেন, হ্যাপিনেস পাবেন, সবকিছু পাবেন। তাহলে এটা করার জন্য আপনাকে একটা এনার্জির দরকার রয়েছে। আচ্ছা বলুন তো, উইদাউট এনার্জি আপনি কোনো কিছু করতে পারছেন? এই যে দেখছেন এনার্জি আপনার লসেস হচ্ছে, ইয়েস অর নো? এনার্জি কনজিউম হচ্ছে, খরচ হচ্ছে। আপনি যে কথা বলছেন, অ্যাক্টিভিটি করছেন, মুভমেন্ট করছেন, সবকিছুতে এনার্জি আপনার খরচ হচ্ছে। তার মানে দ্যাট মিনস আপনি যদি গোলস অ্যাচিভ করতে যান, তাহলে আপনাকে এনার্জি খরচ করতে হবে। তার মানে ডেইলি লাইফে আপনি আপনার গোলস অ্যাচিভমেন্টের জন্য কোনো না কোনো কাজ করে চলেছেন, মানে আপনাকে এনার্জি খরচ করতে হচ্ছে। এখানে এনার্জির গেম। আপনার লাইফ, আপনার জীবন মানে এনার্জির গেম। কিসের গেম? হ্যালো, এনার্জি, শুধুমাত্র এনার্জি, আর কিচ্ছু নেই। আপনার জীবনে যদি পুরো সামারাইজ করে দেখেন, পুরো জিনিসটাই হচ্ছে এনার্জি। তো এই এনার্জি কোথা থেকে পাচ্ছি আমরা? দেখুন, এই যে ফল ফ্রুট, যে যত পরিমাণে ফল ফ্রুটস নিতে পারবে, যে যত পরিমাণে ড্রাই ফ্রুটস বা এগুলো নিতে পারবে, সাপ্লিমেন্ট নিতে পারবে, সেখান থেকেই আমরা এনার্জি পাচ্ছি, সেখান থেকে আমরা এনার্জাইজড হচ্ছি এবং ওয়ার্ক করছি। ইয়েস অর নো? এগ্রি করেন? একটু হাত তুলে জানাবেন, বা চ্যাট বক্সে ওয়াই টাইপ করে জানান। চ্যাট বক্সে ওয়াই টাইপ করে জানান, জাস্ট ওয়াই, কুইকলি ফার্স্ট। ঝড়ের গতিতে আপনাদের যদি সহমত পোষণ করেন, তো হ্যাঁ, যেগুলো নিচ্ছি ফল ফ্রুটস, যেগুলো খাচ্ছি, সেগুলো আমরা ডেলি যে খাবার খাচ্ছি, রাইস বা যা কিছু নিচ্ছি, সবজি যা কিছু নিচ্ছি, সেগুলো থেকে আমরা এনার্জি পাচ্ছি। সরি টু সে, আমি বলতে চাই, সেগুলো থেকে এনার্জি পাচ্ছেন, কিন্তু সেই এনার্জি আপনার লাইফে কোনো কাজ করেন, তত বেশি ইম্পর্টেন্স নয়। আচ্ছা দেখেছেন, আপনি সকালে অফিস বেরিয়েছেন, তারপরে যখন অফিস থেকে ফিরছেন, প্রচুর পরিমাণে ক্লান্ত, টায়ার্ড ফিল করছেন, এসে কি বলেন? একটু ঘুমোতে দাও আমাকে। কই বলেন না, যদি এনার্জি ওখান থেকেই আপনার আসে, আপনার তো এনার্জি এখন দরকার রয়েছে, ইয়েস অর নো? এগ্রি করেন? এনার্জি, ওই সময় তো আপনার প্রচুর পরিমাণে এনার্জির দরকার রয়েছে। ওই সময় তো কই বলেন না যে আমাকে একটু খেতে দাও, খেতে দাও, খেতে দাও, ভালো ভালো খাবার দাও, আমি খেয়ে নিই, আমি এনার্জাইজড হয়ে যাব। নো,
আপনি শুধু বলেন আমাকে একটু, কোনো ডিস্টার্ব করবেন না, আমাকে একা ছেড়ে দাও, আমি একটু ঘুমিয়ে নিই। সিক্রেট কোথায় লুকিয়ে রয়েছে? ইউনিভার্স আপনাকে যে এনার্জি দিচ্ছে, এই এনার্জিটা লুকিয়ে রেখেছে আপনার ঘুমের মধ্যে, এই সিক্রেটটা তৈরি করে রেখেছে, যার কারণে 8 আওয়ার্স, 7.5 ঘন্টা, 7.5 আওয়ার্স আপনাকে কমপ্লিটলি স্লিপ মোডে থাকতে হবে, তাহলেই আপনি এনার্জি পাবেন। এখানে কাদের কাদের ঘুমের সমস্যা রয়েছে একটু হাত তুলে জানাবেন। ঘুমের সমস্যা যাদের রয়েছে, তার মানে আপনাদের মেমোরি উইক রয়েছে, একটু ভালো করে বলবেন তো, মেমোরি উইক রয়েছে, কোথায় কি রাখলাম ভুলে গেলাম, কখন কি কি বলেছে ভুলে যাচ্ছে। কারণ শুধুমাত্র এনার্জি গেম নয়, আর এনার্জি, দেখুন এই এনার্জি গেম যখনই আপনি ঘুমন্ত অবস্থাতে যাচ্ছেন, আপনি এনার্জি স্টোর করছেন, এনার্জি কালেক্ট করছেন, তাহলে এই এনার্জি কোথায় রয়েছে? মনে এখন প্রশ্ন জাগতে পারে যে এনার্জি কোথায়, কোথা থেকে এনার্জি আসছে? আমি ঘুমিয়ে যাচ্ছি, জেগে থাকলেও তো সেই, আর ঘুমিয়ে থাকলেও তো একই অবস্থা, কিন্তু ঘুমোলে কেন এনার্জি আসছে, কোথায় রয়েছে সেই এনার্জি? আর কি, কি বা সেই এনার্জি? সেটা হলো কসমিক এনার্জি, যেটাকে বলা হয়, যেটার দ্বারা পুরো ইউনিভার্স তৈরি হয়েছে। আর এই ইউনিভার্সে সবকিছু এক্সিস্ট করছে। দেখুন, আপনি সেই এনার্জিকে জাগ্রত অবস্থায় কালেক্ট করতে পারছেন না, মজাদার ব্যাপার এটাই। আপনি বুঝতেও পারছেন না, কেন বলুন তো? দেখুন, মাছ কারা কারা দেখেছেন, কারা কারা খান ফিশ? ফিশ কোথায় থাকে, জলের মধ্যে থাকে না ডাঙায় থাকে? জলের মধ্যে থাকে, তাই তো। জলের মধ্যে থেকে ফিশ কোনোদিন জলের অনুভূতি করতে পারে না, সে তখনই জলের অনুভূতি করতে পারে যখন সে জল থেকে বাইরে বেরিয়ে আসে, তাকে যখন জল থেকে বাইরে বের করে আনা হয়, তখন ফিশ অনুভব করতে পারে, ফিল করতে পারে যে জলটা কি জিনিস। হ্যালো, এগ্রি করেন? ঠিক আমরাও কিন্তু তাই, আমরা কসমিক এনার্জির মধ্যে ডুবে রয়েছি। হুম, কসমিক এনার্জির মধ্যে আমরা ডুবে রয়েছে, ফিল করতে পারছি না। আর এই কসমিক এনার্জিকে কালেক্ট করার মেন যে সোর্স, সেটা রয়েছে দুটো, দুটো রাস্তা রয়েছে, দুটো পথ। কারা কারা জানতে চান? জাস্ট ইয়েস আই এম লিখবেন, জাস্ট ইয়েস আই এম। দুটো ওয়ে রয়েছে যেখান থেকে আপনি কসমিক এনার্জি কালেক্ট করেন। একটা রয়েছে ন্যাচুরাল ওয়ে, যে ন্যাচুরাল ওয়েটা হলো আপনার স্লিপ, আপনি যখন ঘুমোচ্ছেন, যেদিন দেখবেন আপনার ঘুমের কোয়ালিটি, স্লিপ কোয়ালিটি বেটার হয়েছে, সেদিন দেখবেন সকালে উঠে আংড়াই নিচ্ছেন, বাহ আজকে না ঘুমটা ভালো হয়েছে, দারুণ লাগছে, এনার্জেটিক। বলেন, হ্যালো, বলেন তো। আর যেদিন দেখবেন ঘুম ভালো হয়নি, সেদিন বলছেন উফ, রাত্রে ঘুম ভালো হয়নি, কি ডিস্টার্ব লাগছে। আর বিজনেস স্থলে অফিসে যখন যান না, চিড়চিড়ে হয়ে যান, মন থেকে ঠিক মতো মেনে নিতে পারেন না কাউকে। কেউ সাধারণ কথা বলে দিয়েছে, যেদিন আপনি ভালো ঘুমিয়েছিলেন, তারপরের দিন কেউ খারাপ কথা বললেও আপনি সেটাকে ঠিকভাবে হ্যান্ডেল করছেন। আবার ওই দিন যখন আপনি, যেদিন আপনার ঘুম ভালো হয়নি, সেদিন গেছেন, উনি হয়তো একটা ভালো কথা বলেছেন, কিন্তু আপনি রেগে উঠেছেন, আপনার রেসপন্সটাই চেঞ্জ হয়ে যাবে, আপনার রিয়াকশনটাই চেঞ্জ হয়ে যাবে। ইয়া শোনো, এগ্রি করেন? তার মানে কি, আপনার পুরো লাইফ কোয়ালিটি কোথায় ডিপেন্ড করছে? আপনার স্লিপের ওপরে, আপনার এনার্জির ওপরে। আপনার এনার্জি কেমন, এনার্জি আপনার মধ্যে আপনি বিল্ড করতে পারছেন। আপনার যে স্মৃতি কেন ল্যাক হচ্ছে, আপনার মেমোরি কেন ল্যাক হচ্ছে? আপনার মেমোরি ল্যাক হওয়ার মেন কারণ, রেকর্ডিং শোনাছে, আপনার মেমোরি ল্যাক হওয়ার মেন কারণ, আপনার মেমোরিতে চলবে কি করে? মেমোরিকে অপারেট হতে গেলেও তো দরকার এনার্জি। হ্যালো, মেমোরিকে অপারেট হওয়ার জন্যও তো এনার্জি দরকার রয়েছে। আপনার এনার্জি যদি বডিতে কমই থাকে, তো আপনার মেমোরি কি করবে, স্মৃতি ধরে রাখবে কি কিভাবে? আপনাকে যদি আমি কোনো একটা
আমি ধরুন একটা অ্যাপেল দিচ্ছি, ধরুন আমি এই ডায়েরিটা আপনার হাতে তুলে দিচ্ছি, আপনি ধরবেন কিভাবে? ধরার জন্য তো আপনাকে এনার্জি খরচ করতে হবে, ইয়েস অর নো? তাহলে আপনার কাছে কোনো স্মৃতি আসছে, আপনি কোনো জিনিস রাখতে যাচ্ছেন, সেটা যখন রাখছেন তখন আপনার সাফিসিয়েন্ট এনার্জি দরকার রয়েছে আপনার ব্রেনকে অপারেট করার জন্য। সেই এনার্জি শর্টেজ হচ্ছে, যার কারণে আপনার ব্রেন ঠিকমতো অপারেট হচ্ছে না। দেন আপনার স্মৃতি মেমোরি ল্যাক হচ্ছে। আরো স্লিপের ভেতরে অনেক ডিপার জিনিস আছে, সেগুলো সম্ভবপর নয় এখানে ডিসকাশন করা। তো বুঝতে পারছেন? এবারে দেখুন, কেউ বলছেন আমি অসুস্থ। আপনি অসুস্থ মিন্স কি? আপনার এনার্জি যখন ডাউন হচ্ছে, এনার্জি লেভেল যখন কম হচ্ছে আপনার বডিতে, যখন এই কসমিক এনার্জির কম হচ্ছে, তখন আপনার ব্রেন প্রপারলি ফাংশন করতে পারছে না, কারণ তার কাছে এনার্জি কম রয়েছে। এখন জানেন পাওয়ার, এখন মাঠে কারেন্ট দিয়ে লাঙল করা হয়, কারেন্টের সাহায্যে, কারেন্টের মেশিনের সাহায্যে লাঙল করা হয়, কারেন্টের মেশিনের সাহায্যে জলসেচ করা হচ্ছে, কারেন্টের মেশিনের সাহায্যে ঘাস কাটা হচ্ছে, হয়তো আপনার একটাই জেনারেটর, আর আপনি একসঙ্গে সবকিছু কাজ করতে চাইছেন, সব মেশিনগুলোকে অপারেট করছেন, কিন্তু আপনার জেনারেটরে এতটা পাওয়ার জেনারেটই করতে পারছে না। তো কি হবে? আপনি তিনটেকেই চালিয়ে রেখেছেন, তিনটে মেশিনকে, চারটে মেশিনকে অন করে রেখেছেন, কি হবে আপনার? প্রপার পাওয়ার না পেলে কেউ ভালো মতো কাজ করতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমাদের যদি সেই এনার্জি না পায়, তাহলে আমাদের বডি কিভাবে ফাংশন করতে থাকবে? বডি ফাংশনিং কিভাবে করবে? আপনার ডাইজেশন সিস্টেম কিভাবে চলবে? আপনার হার্টবিট কিভাবে চলবে? এর জন্য পাওয়ার দরকার। আপনার ডাইজেস্টিং সিস্টেমের জন্য পাওয়ার দরকার। আপনি দেখছেন যে দেখার জন্য পাওয়ারের দরকার আছে, এনার্জির দরকার রয়েছে। আপনার ওয়ার্ক করার জন্য, আপনার থট প্রসেস ক্রিয়েট করার জন্য পাওয়ারের দরকার রয়েছে। তো এনার্জি গেম কোথায় পাবেন এত এনার্জি? তার মানে স্লিপ কোয়ালিটি বেটার করতে হবে। স্লিপের মধ্যে আপনার লাইফের সিক্রেট লুকিয়ে রয়েছে। লাইফের পুরো সিক্রেট আপনার স্লিপের মধ্যেই লুকিয়ে রয়েছে। ঘুমের মধ্যে কেন কালেক্ট করতে পারেন? আপনি তো বলতে পারেন যে আমি জাগ্রত অবস্থায় কেন কালেক্ট করতে পারি? এখন কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি, কথা বলতে শুনতে পাচ্ছি, সবকিছু করতে পারছি, তাহলে আমি তো এখন কসমিক এনার্জিকে কালেক্ট করতে পারি, বাট কালেক্ট করতে পারি না কেন? কারণ এতে নেচার কিন্তু একটু ট্রিকি রয়েছে। নেচার ট্রিকি রয়েছে এরকম, নেচার বলছে যে যখন আমরা থটস ক্রিয়েট করছি, তখন আমাদের একটা ফ্রিকোয়েন্সি তৈরি করছি, ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি, যেটা আমরা নেক্সট ডেতে জানবো। ল অফ অ্যাট্রাকশন যেটাকে বলা হয়, সেই সাবজেক্ট নিয়ে আমরা নেক্সট ডেতে ডিসকাশন করবো আপনাদের সাথে, ঠিক আছে? কোয়ান্টাম সায়েন্সের ওপরে, রাইট? সবাই অ্যাটেন্ড করবেন। যদি কেউ অ্যাটেন্ড করতে না চান, না করতে পারেন, সেটা হয়তো আপনার কারো কোনো কাজ থাকলেও এমার্জেন্সি হতে পারে, বাট তো কোয়ান্টাম সায়েন্সের উপরে আমরা কথা বলবো কালকে ডেটে, খুবই ডিপার সাবজেক্ট নিয়ে কথা বলবো। তো এই যে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, আমরা যখনই থটস তৈরি করছি, ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সি, আর এই ফ্রিকোয়েন্সি কি করছে? আমাদের আর কসমিক এনার্জির মধ্যে একটা ট্রান্সপারেন্ট গ্লাস ওয়ালের মতো দেওয়াল তৈরি করছে। এখন দেখুন, একটা গ্লাস ওয়াল সামনে যদি দিয়ে দেওয়া যায়, একদম স্বচ্ছ, নিট এন্ড ক্লিন থাকে, আপনি কি বুঝতে পারবেন গ্লাস ওয়াল সামনে রয়েছে? ইয়েস অর নো? আমরা অনেক সময় বুঝতেই পারি না যে গ্লাস ওয়াল সামনে রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন কিন্তু ওখান থেকে হাওয়া আসবে না, ওখান থেকে মেন জিনিসটা আসবে না। সেই ঠিক তেমনি আমরা যখন থট প্রসেস ক্রিয়েট করছি, তখন কিন্তু কসমিক এনার্জি এবং আমার মধ্যে, কসমিক এনার্জি এবং আমার মধ্যে একটা দেওয়াল তৈরি হচ্ছে, ট্রান্সপারেন্ট গ্লাস ওয়ালের মতো। আর তার জন্য কসমিক এনার্জি কালেক্ট হতে পারছে না। যখন আপনি থটস মুক্ত হচ্ছেন, ঘুমিয়ে যাচ্ছেন, তো আপনার থটলেস হচ্ছে, যেদিন দেখবেন মাথায় কোনো থটস চলছে না, সেদিন কিন্তু ঘুম ভালো হয়েছে আর এনার্জেটিক লাগছে, তার মানে আপনার কসমিক এনার্জি কালেক্ট হচ্ছে। ক্লিয়ার হলেন? এটা ন্যাচুরাল রিদম, ন্যাচুরাল ওয়ে আমাদের সেখান থেকে হচ্ছে।
এবারে কি করতে হবে তাহলে? তার মানে ঘুমের কোয়ালিটিটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। আর ঘুমের কোয়ালিটি শুধুমাত্র আপনার শুতে যাওয়ার আগে নয়, আপনার সারা দিনের দিনচর্যার উপরে ডিপেন্ড করছে আপনার ঘুমের কোয়ালিটি। হ্যালো, সারা দিনের যে দিনচর্যা রয়েছে আপনার, তার উপরে ডিপেন্ড করছে আপনার স্লিপ কোয়ালিটি। তো এগুলোকে ডিফার আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, দেন আপনি আপনার লাইফকে পুরোপুরিভাবে পিসফুল করতে পারবেন। আপনার মেমোরিটাকে, আপনি জানেন, একটা ছোট্ট সিক্রেট বলে দিয়ে আহ, এটা তো ডিটেলসে বলার মতো সময়ও পাবো না, বাট একটা সিক্রেট বলে দিই। জাস্ট আপনি যখন ঘুমোন না, তখন আপনার ব্রেন আপনার মেমোরিকে ব্যবস্থিত করে। যেমন আপনি কিচেনের মধ্যে কিন্তু সোনার গহনা রাখবেন না। কিচেনে সোনার গহনা রাখেন, আলমারির মধ্যে রাখেন। আলমারির মধ্যে আবার সব জায়গাতে রাখেন না, লকারের মধ্যে গহনা রাখেন। আবার শাড়িগুলো কিন্তু কিচেনের মধ্যে রাখেন না, শাড়িগুলো কিন্তু আলমারির মধ্যে রাখেন, লকারের মধ্যে রাখেন। প্রত্যেককে আলাদা আলাদা জায়গা রয়েছে। তো সেম থিং, আমাদের মেমোরিও কিন্তু সেভাবে ব্যবস্থিত করা জায়গা রয়েছে। সেই জিনিসগুলো কিন্তু একটা টাইমে হয়, সেগুলো আপনাদেরকে জানতে হবে। যত সময় না জানছেন, তার কারণে কিন্তু আমরা অনেক প্রবলেমসের মধ্যে ফেসে যাই। তো চলুন আমরা আগে নিয়ে যাব, কারণ টাইম হয়ে এসছে মেডিটেশন করার জন্য। আরেকটা ন্যাচুরাল ওয়ে রয়েছে যেখান থেকে আপনি কসমিক এনার্জি কালেক্ট করতে পারবেন, কিন্তু জাগ্রত অবস্থায়। সেটা হলো মেডিটেশন। সেটা কি? মেডিটেশন। একমাত্র মেডিটেশনই এমন একটা পথ যেখানে আপনি শান্ত হয়ে আপনি নিজের মাইন্ডকে জাগ্রত অবস্থায়, নিজের মাইন্ডকে থটলেস করে আপনি কসমিক এনার্জি কালেক্ট করতে পারবেন। কারণ মেডিটেশন করার পরে আপনি নিজেকে এনার্জেটিক ফিল করতে পারবেন, রাইট? এরপরে চলে আসি আমরা, এখান থেকে বেরিয়ে যাব, এরপরে চলে আসবো আমরা আলফা স্টেট, যেটা মিরাক্কেল স্টেট রয়েছে। মিরাক্কেল স্টেট, আলফা স্টেট। আলফা স্টেট মিরাক্কেল স্টেট কেন? এই সময় আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে অর্ডার প্লেস করতে পারি। দেখুন, সাবকনসিয়াস মাইন্ড বলেছিলাম জাগ্রত অবস্থায় কাজ করে, কিন্তু এখানে আরো একটা জিনিস যেটা আপনাদেরকে জানিয়ে দিই, সাবকনসিয়াস মাইন্ডের দুটো পার্ট রয়েছে। একটা পার্ট 24 আওয়ার্স কাজ করছে, আর একটা পার্ট ঘুমিয়ে রয়েছে। এখন এখন আপনি যখন জেগে রয়েছেন, তখন কিন্তু সাবকনসিয়াস মাইন্ড ঘুমিয়ে রয়েছে। কোন পার্টটা? যে পার্ট কাজের দায়িত্ব পায়নি। ধরুন, আপনাকে যদি কাজের দায়িত্ব না দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? বসে থাকবেন? ইয়েস অর নো? ঠিক তেমনি ভাবে এখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডের যে পার্ট কাজের দায়িত্ব পায়নি, সে কিন্তু এখন ঘুমিয়ে রয়েছে। যখন আমি ঘুমিয়ে পড়বো, তখন সে জাগবে অর্ডার নেওয়ার জন্য। প্রবলেমটা কোথায়? যখন সে জাগছে, তখন তো আমি ঘুমিয়ে পড়ছি। আমি একমাত্র তাকে আমার স্বপ্নটা দিতে পারবো, অর্ডার দিতে পারবো। যেমন একজন ওয়েটারকে অর্ডার দেওয়া হয় হোটেলে, তেমন অর্ডার দিতে পারবো। কিন্তু আমি তো ঘুমিয়ে যাচ্ছি, অর্ডার দেবো কি করে? সে অর্ডার নেওয়ার জন্য তৈরি হয়েছে, কিন্তু তখন তো আমি ঘুমিয়ে পড়েছি। আবার সে যখন জেগে উঠছে, তখন তো, সে যখন ঘুমিয়ে যাচ্ছে সাবকনসিয়াস, তখন তো আমি জেগে উঠছি। আমি জেগে উঠলে আমি অর্ডার দেওয়ার জন্য তৈরি। আমি কি চাই? সেই অর্ডার দেওয়ার জন্য তৈরি, কিন্তু সে তো ঘুমিয়ে গেছে। তাহলে হবে না? প্রবলেম এই জায়গাতেই প্রবলেম। তাহলে এমন কি রয়েছে? ন্যাচুরাল দুটো টাইম রয়েছে যেখান থেকে আমরা সাবকনসিয়াস এবং কনসিয়াস দুজনেই কিন্তু জাগ্রত অবস্থায় থাকে। অর্ধ জাগৃত অবস্থা সেটাকে বলা হয়। এই জন্য ওই মাইন্ডকে নাম দেওয়া আছে অর্ধ জাগৃত মন, মানে সাবকনসিয়াস মাইন্ড। কেন নাম দেওয়া হয়েছে এবার বুঝতে পারলেন? কারণ ওই সময় দেখুন, যখন আপনি ঘুমিয়ে, কনসিয়াস মাইন্ড ঘুমোতে যাচ্ছে, কনসিয়াস মাইন্ড যখন ঘুমোতে যাচ্ছে আর সাবকনসিয়াস মাইন্ড জাগছে, এই দুটোর যে মিলিত সময় হচ্ছে, না এ জেগে রয়েছে না ঘুমিয়ে রয়েছে, আর না এ জেগে উঠেছে না ঘুমিয়ে রয়েছে। এমন মুহূর্ত, এই মুহূর্তটা আসে আমাদের ন্যাচুরালি যখন আমরা ঘুমোতে যাই। ঘুমোতে যাওয়ার আগে ঠিক 10 থেকে 15 মিনিট, আর ঘুম থেকে ওঠার পরে 10 থেকে 15 মিনিট, এই দুটো সময় কিন্তু আমাদের এই মাইন্ড কি করে? হ্যালো, না জেগে রয়েছে না ঘুমিয়ে রয়েছে, অর্ধ জাগৃত অবস্থা। এই অবস্থাটাকে বলা হয় অর্ধ জাগৃত অবস্থা। আর এই অর্ধ জাগৃত অবস্থাতে আমরা আমাদের সাবকনসিয়াসকে প্রোগ্রাম করতে পারি। আর যখনই আমরা সাবকনসিয়াসকে প্রোগ্রাম করি, সাবকনসিয়াসের কাছে কি রয়েছে? কোনো লজিক পাওয়ার নেই, 90% পাওয়ার রয়েছে। সে যেটাই আপনি অর্ডার দিয়ে দিবেন, সেটা আপনাকে বাস্তবায়িত করে দেখাবে। এটাই হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার। এখন তাহলে কি হবে?
কিভাবে আমরা অর্ডার দেব? আমরা কখন অর্ডার দেব তাহলে? ন্যাচুরালি যখন ঘুমোতে যাওয়ার আগের 15 মিনিট আর ঘুম থেকে ওঠার পরে 10 থেকে 15 মিনিট, এই দুটো সময় আমরা সাবকনসিয়াসকে অর্ডার দিতে পারি। আচ্ছা, দেখুন তো, আমরা যখন ঘুমোতে যাচ্ছি সারা দিনের পরে, তখন আমরা কি চিন্তা করছি? সারাদিনে যত খারাপ ঘটনা ঘটেছে আপনার সাথে, কার সাথে ঝগড়া হয়েছে, কোথায় অ্যাক্সিডেন্ট দেখেছেন, কোথায় কি হয়েছে, সব খারাপ ঘটনাগুলো আপনি কিন্তু ওই শুয়ে শুয়ে মনে করেন। অফিসে বসের সাথে কি হয়েছে না হয়েছে, ইয়েস অর নো এগ্রি করেন, চ্যাট বক্সে একবার টাইপ করে জানান ওয়াই, যদি এগ্রি করেন। তার মানে সে সময় যেটা আপনি দেখছেন, যেটা শুনছেন, যেটা বলছেন, যেটা অনুভূতি করছেন, সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্লান্ট হয়ে যাচ্ছে। আর যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্লান্ট হয়ে যাচ্ছে, তখন আপনার লাইফে তো খারাপ ঘটবেই। আর এখন যদি আপনার লাইফে খারাপ ঘটছে, তার মানে আপনি বুঝে যান যে আপনার পাস্ট, পাস্টে আপনি কি চয়েস নিয়েছেন, পাস্টে আপনি কি ভেবেছিলেন, সেগুলোই তো আজকের আপনার বাস্তবায়িত হয়ে সামনে ঘটছে। এর জন্য বলা হয়েছে এটা যেমন মিরাক্কেল স্টেট, তেমন ডেঞ্জার স্টেটও বটে। ডেঞ্জারাস স্টেট কেন? কারণ এখন তো আমরা সবাই খারাপই ভাবি। নিউজ পেপারে কোনো খারাপ নিউজ শুনেছি, নিউজ পড়েছি, বা টিভিতে কোনো খারাপ নিউজ দেখেছি, সব গুলোই কিন্তু বসে বসে সিরিয়ালে শ্বাস বহুর ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে, কে চুরি করে নিয়ে গেছে, কার দুটো হাজবেন্ড রয়েছে, কার দুটো ওয়াইফ রয়েছে, এই এক্সট্রা রিলেশনশিপ রয়েছে, এগুলো যত দেখছি তত মাথায় ঘুরঘুর করছে যখন শুতে যাচ্ছি বিছানাতে। কোথাও ক্রাইম পেট্রোল দেখেছি তো সেই ক্রাইমের জিনিসগুলো মাথার মধ্যে চলছে। আজকে কেন মানুষ ক্রাইম করছে, কেন জানে না? মানুষ জানে না ক্রাইম করলে সাজা হবে, কিন্তু তবুও করছে, কারণ সাবকনসিয়াস মাইন্ডে চলে গেছে অর্ডার, অর্ডার হিসেবে চলে গেছে, নিজের অজান্তে করে ফেলেছি আমরা। না চাইলেও সে ক্রাইম করছে। ড্রাগস নিচ্ছে, কিসের জন্য নিচ্ছে? জানে না ড্রাগস নেওয়া খারাপ, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে চলে গেছে নিজের অজান্তে। কোনোদিন কাউকে ড্রাগস নিতে দেখেছিল? নিজের থেকে তাকে ঘৃণিত, তাকে ঘৃণার চোখে দেখছিল, আর সেই ঘৃণার চোখে দেখতে দেখতে রাত্রিবেলা ঘুমোতে গিয়ে ভাবছে এই মানুষটা কি খারাপ, ড্রাগ নেয়, এরকম করে সেরকম করে। সাবকনসিয়াস না শব্দটা বোঝে না। একটা জিনিস বুঝবেন, সাবকনসিয়াস না শব্দটা বোঝে না। আপনি না বলছেন, নাটা বুঝবেন না, হ্যাঁটাই বুঝে নেবে। যেমন ধরুন আপনি যদি বলেন যে, কি বলবেন বলুন তো, মাংকি দেখবেন না, মাংকি দেখবেন না, মাংকি দেখবেন না, আপনাদেরকে বলছি মাংকির ছবি দেখবেন না, মাংকির ছবি দেখবেন না, এ গাছ থেকে ও গাছে দৌড়চ্ছে এটা দেখবেন না। দেখুন সবাই মাংকি দেখতে পাচ্ছেন, আপনি না বললেন মনকে, কিন্তু মন কি বললো যে নাই, ইয়েস ছবি দেখতে চাই, মাংকির ছবি। তো দেন যখনই কেউ বলছে যে আমি, এই মানুষটা খারাপ, এই মানুষটা খারাপ, তার মানে আপনি বলছেন, কনসিয়াসলি তো বলছেন যে এই মানুষটার মতো হতে চাই না, কিন্তু সাবকনসিয়াস বলছে এই মানুষটার মতোই হতে হবে। নিজের অজান্তে নিজেকে প্লান্ট করে দিচ্ছেন খারাপের পথে, খারাপের পথে পা বাড়িয়ে দিচ্ছেন। সেখান থেকে কারা কারা বেরোতে চান, সুন্দরভাবে মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে চান। এখন কি ক্লিয়ার হলো যে আপনার মাইন্ড রং ওয়েতে প্রোগ্রামিং হয়ে রয়েছে? ইয়েস অর নো, চ্যাট বক্সে একবার টাইপ করে জানান। এখন কি মনে হয়েছে আপনার মাইন্ড রং প্রোগ্রামিং করা রয়েছে? ইয়েস। আর রং প্রোগ্রামিং মানেই আপনি রেজাল্ট পাচ্ছেন না, গোলস অ্যাচিভ করতে পারছেন না, কারণ আপনার মাইন্ডের ভেতরে পুরোপুরি রং ওয়েতে প্রোগ্রামিং করা রয়েছে। যেমন একটা কম্পিউটারে আপনার যে সফটওয়্যার দেওয়া রয়েছে, সেই সফটওয়্যার হিসেবেই কিন্তু আপনার কম্পিউটার রান করবে। এগ্রি করেন? আপনার সফটওয়্যারকে ডিলিট করতে হবে, যদি না ডিলিট করে দেন, রং সফটওয়্যার আপনাকে রং ইনফরমেশন দেবে। আর সেটাকে যখনই ডিলিট করে দিয়ে নতুন সফটওয়্যার আপনি ইনস্টল করবেন, যেটা আপনি ইন ফিউচার চাইছেন, আপনার কেরিয়ার চাইছেন, সেটাকে করতে হবে। তাহলে আপনাকে নতুন করে ইনস্টলেশন করতে হবে আপনার এই কম্পিউটারকে। কারা কারা নতুন করে ইনস্টল করতে চান এই কম্পিউটারকে, নিউ প্রোগ্রামিং করতে চান?
নিউ, NEW, নিউ, পি, NP লিখতে পারেন, নিউ প্রোগ্রামিং, জাস্ট NP বা নিউ পি, এনপি কুইকলি নিউ প্রোগ্রামিং করতে চান, ওয়াও গ্রেট, অসম অসম। কারণ রং প্রোগ্রামিং আপনার পুরোপুরি কেরিয়ার, পুরো ফিউচার পুরোপুরি ম্যাস্ট করে দেবে, আপনার লাইফকে পুরোপুরি হেল্প করে দেবে, আর তাই দিচ্ছে। আজকের রিলেশনশিপ প্রবলেম, আজকে রয়েছে কেরিয়ার প্রবলেম, মানি ফিনান্সিয়ালি দিক থেকে প্রবলেমস এর মধ্যে রয়েছেন, সব দিক থেকেই প্রবলেম, রাইট? তো এখান থেকে বেরোতে গেলে বলতে চাইবেন না, পরে প্রশ্ন নেব, আপনারা এখন এ করবেন না। এরপরে আমরা চলে আসি কিভাবে প্রোগ্রামিং করবেন। এটা তো গেল, ন্যাচুরালি একটা টাইম আসছে, আলফা স্টেটে আসছে, আমরা প্রোগ্রামিং করছি। এবারে এফোর্ট লাগিয়ে কিভাবে জাগ্রত অবস্থায় আমরা কিভাবে, সরি, আমরা কিভাবে এফোর্ট লাগিয়ে নিজেরা চেতন অবস্থাতে থেকে কিভাবে প্রোগ্রামিং করব। প্রোগ্রামিং করার আরো একটা ওয়ে রয়েছে সাবকনসিয়াসকে মেডিটেশন দ্বারা। যখনই মেডিটেশনে যাবেন, মেডিটেটিভ স্টেটে যাবেন, আমাদের মাইন্ডের ওয়েভস এখন কত চলছে, 12 to 30 সাইকেল পার সেকেন্ড, 12 to 30 সাইকেল পার সেকেন্ড চলছে। তার মানে আলফা স্টেটে নেই আমরা, আমরা রয়েছি বিটা স্টেটে। তো বিটা স্টেট থেকে আমাদের মাইন্ডের ফ্রিকোয়েন্সিটাকে কম করতে হবে, কম করে কতই নিয়ে আসতে হবে, 8 to 12 সাইকেল পার সেকেন্ড। আর 8 to 12 সাইকেল পার সেকেন্ড হলো আলফা স্টেট, তার মানে অর্ধ জাগৃত অবস্থা। আর এই অর্ধ জাগৃত অবস্থাতে আপনি আসতে পারবেন একমাত্র মেডিটেশন। মেডিটেটিভ স্টেটে এসে আপনি যেভাবে ভিজুয়ালাইজেশন, এই জন্য বলা হয় ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, এগুলো বলা হয়, শুনেছেন, ইউটিউবেও অনেক দেখেছেন। কিন্তু ইউটিউবে দেখে কি কোনোদিন নিজেকে চেঞ্জ করতে পেরেছেন? যদি চেঞ্জ করতে পারতেন তাহলে এই ক্লাসে আসতে হতো না। ইউটিউবে দেখে কোনোদিন চেঞ্জ করা যায় না, কারণ ইউটিউবে পুরো কমপ্লিট ইনফরমেশন থাকে না, যেখানে আপনারা কনফিউজড হয়ে যান। আর ওখান থেকে আপনারা দেখার পরে তারপরে মনে হয় এটা করব সেটা করব, দিয়ে রং ওয়েতে প্রোগ্রামিং করে ফেলেন ব্রেনকে, রাইট? তো আমি বলছি না ইউটিউবে সঠিক ইনফরমেশন থাকে না, ইনফরমেশন থাকে, ভরা রয়েছে ইনফরমেশন। ওকে, তো মেডিটেশনের দ্বারাই আপনি কিন্তু এটাকে কমপ্লিট করতে পারবেন। ওকে, তো দেন এরপরে চলে আসি, আলফা স্টেট ক্লিয়ার হয়ে গেছে, CLR চ্যাট বক্সে একবার কুইকলি টাইপ করুন, কুইকলি টাইপ করবেন। আমাদের আরো পার্টিসিপেন্টস থাকতো, কিন্তু ব্যাড লাক, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে টেকনিক্যাল ইস্যুর জন্য 180 পার্টিসিপেন্টস যারা এখনো এই ক্লাসটার জন্য অপেক্ষা করছে কিন্তু পাচ্ছে না, আমরাও হেল্প করতে পারছি না, তবুও আমরা নম্বর, ওকে ক্লিয়ার, ওকে গ্রেট, থ্যাংক ইউ। তো এরপরে আমরা চলে যাব গাম্মা স্টেট, বিটা স্টেট। বিটা স্টেটে কি রয়েছে? বিটা স্টেট মিন্স জাগ্রত অবস্থায় রয়েছে। জাগ্রত অবস্থায় আমরা কি করছি? জাগ্রত অবস্থায় আমরা কি করছি? জাগ্রত অবস্থায়, জাগ্রত অবস্থায় আমরা প্রবলেম সলভ করছি। কি করছি? প্রবলেম সলভ করছি। প্রবলেম সলভ করছেন তো, না কি করছেন? আচ্ছা, আপনারা কারা কারা খুশি হতে চান, হ্যাপি হতে চান, বলুন তো, একটু হাত তুলে জানাবেন। ওয়াও, হ্যাপি হতে চান। আচ্ছা, পৃথিবীর, দেখুন, এভাবে ফিঙ্গারটাকে এভাবে করুন, ঠিক আছে, এখানে নিয়ে আসুন। ঠান্ডা বাতাস লাগছে? ঠান্ডা শ্বাস যখন নিচ্ছেন, আবার কোনো সময় গরম লাগছে, হালকা হালকা গরম লাগছে? এস অন্য, গরম লাগছে না যখন শ্বাস ছাড়ছেন? হালকা গরম লাগছে না, উষ্ণতা ফিল করছেন? এবারে হাত নামিয়ে নিয়ে ফেলুন। তার মানে শ্বাস চলছে তো, তাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, এর থেকে বড় খুশি কি আর হতে পারে পৃথিবীতে? এর থেকে বড় খুশি আপনার কি হতে পারে? পৃথিবীতে শ্বাস চলছে, এটাই তো আপনার কাছে সব থেকে বড় প্রাপ্তি। আমরা বেঁচে থাকার জন্য সবকিছু করি। আজকে যে মানুষটা ভেন্টিলেশনে রয়েছে, শুধুমাত্র শ্বাস মেশিনের দ্বারা যাকে শ্বাস চালানো হচ্ছে, শ্বাসকে চালাতে হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচা করতে হচ্ছে, শুধুমাত্র পয়সা ব্যয় করছি আমরা মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য। জাস্ট বেঁচে থাকাটাই আমাদের কাছে সব থেকে বড় হ্যাপিনেস, ইয়েস অর নো?
যেদিন আপনার লাইফে কোনো প্রবলেমস আসবে সেদিন কিন্তু শুধুমাত্র হাতটাকে এখানে রেখে দেবেন, দিয়ে দেখবেন যে শ্বাস চলছে কিনা। যদি শ্বাস চলতে থাকে তাহলে বলবেন ইয়েস, আই এম উইনার। বেঁচে থাকার থেকে বড় খুশি কি হতে পারে? কিন্তু আমরা এটাকে ইগনোর করে দিই। আমরা সামান্যতম পাশের বাড়ির থেকে কেউ কিছু একটা নিয়ে নিয়েছে বা দিয়ে দিয়েছে, এরকম ধরনের সমস্যাকে নিয়ে আমরা এত জড়িয়ে পড়ি যে আমাদের জীবনটাকে, আমাদের লাইফটাকে কিন্তু ইগনোর করে দিই। তাই প্রবলেমস কেউ নয় বস, প্রবলেমস আমরা ক্রিয়েট করছি, তৈরি করছি। আপনি ভাবছেন প্রবলেমস, তো প্রবলেমস নিয়ে নেক্সট ডেতে, ফাইনাল ডেতে আমি কথা বলবো। প্রবলেমস কি, হোয়াট ইজ প্রবলেম, প্রবলেম নিয়ে আমি নেক্সট ফাইনাল ডেতে কথা বলবো, যে 5 নম্বর দিনে। তো ঠিক আছে, তো আমরা প্রবলেম সলভিং করে চলেছি। আচ্ছা, আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এটা কি প্রবলেম সলভ হচ্ছে না আপনার? হ্যালো, কি একটু হাত তুলে জানাবেন? প্রবলেম সলভ হচ্ছে কি হচ্ছে না? এটা তো সব থেকে বড় প্রবলেম আপনি সলভ করে চলেছেন, রাইট? তো আমরা প্রবলেম সলভ করার জন্যই পৃথিবীতে রয়েছি। তো প্রবলেমস নিয়ে ভয় পাবেন না, ফাইনাল ডেতে আমরা কথা বলবো প্রবলেমস নিয়ে, ঠিক আছে? তো এটা জেনে নেন, এটা টপিক নিয়ে যদি যাই অনেক সময় হয়ে যাবে, বাট টাইম শর্টেজ রয়েছে, আর 10 মিনিট রয়েছে, 10 মিনিটের মধ্যে মেডিটেশনও করতে হবে, মেডিটেশন একটু টাইম লাগবে আজকে। আরেকটা জিনিস, যারা যারা মোবাইল ভেঙেছিলেন, এখন আসি তাদের জন্য, গামা স্টেট। আর যারা যারা কাউকে খারাপ কথা বলেছিলেন মনে মনে, আরে আমিও বলেছি, এটা ভাববেন না, আমিও আপনাদের মতো মানুষ, আমারও রক্ত চলছে, আমাদের ব্লাড চলছে, আমারও সবকিছুই রয়েছে, আপনাদের মতো সাধারণ মানুষ আমি। আমি প্রত্যন্ত গ্রামের মানুষ। তো এত কিছু বড় ভাবার দরকার নেই, আমি আপনাদেরই মতো, আপনাদেরই মধ্যেই রয়েছি। তো আমিও বলে ফেলেছি, সবাই বলেন, কোনো না কোনো সময় নিজের অজান্তে আমরা বলে ফেলি, কারণ যখন অ্যাঙ্গার আসে তখন কিন্তু আমাদের মধ্যে কন্ট্রোল থাকে না। কেন কন্ট্রোল থাকে না তার ডিটেলস তো এখানে শেয়ার করা সম্ভবপর হচ্ছে না, কারণ সময় শর্টেজ রয়েছে। তো এখানে দেখুন, তার মানে 30-র ওপরে যখন আমাদের মাইন্ডের ওয়েভ যাচ্ছে, ফ্রিকোয়েন্সি যাচ্ছে, তখন কিন্তু এটা এনার্জি, হাই এনার্জি, হায়ার এনার্জিতে। এবারে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে। যখন নেগেটিভ রয়েছে তখন কিন্তু আপনি কি করছেন, না মোবাইল ভেঙে দিচ্ছেন, কাউকে গালিগালাজ করে দিচ্ছেন। তারপরে যখন আবার আপনার মাইন্ডের ফ্রিকোয়েন্সিতে ধীরে ধীরে ডাউন হয়ে বিটা স্টেটে চলে আসছে, তখন আপনার চেতনা ফিরে আসছে, তখন বলছেন আরে এত হাজার টাকার মোবাইল ভেঙে ফেললাম, এত বড় ক্ষতি করে ফেললাম। নিজেই আফসোস করতে শুরু করেছেন, কাউকে খারাপ কথা বলে দিয়েছেন, আবার নিজেকে আফসোস করতে শুরু করে দিয়েছেন, আরে আমি এমন কথা বলে ফেললাম। কেন? কারণ যখন আপনি রাগ করছেন, অ্যাঙ্গার তৈরি করছেন, তখন আপনার ব্রেনে ফ্রি ফ্রন্টাল কর্টেক্স কাজ করা বন্ধ করে দেয়, যেটাকে বলা হয় লজিক ব্রেন। এর জন্য দেখবেন মহিলারা একটু ছিপকলি দেখলে, মানে টিকটিকি দেখলে বা আরশোলা ককরোচ দেখলে কি লাফালাফি করে। আচ্ছা, ককরোচের কি আপনার থেকে শক্তি বেশি? আপনাদের থেকে শক্তি বেশি? না ককরোচ কামড়ে দিলে বিষ আছে, মারা যায়? ককরোচ মানুষ খায়, চায়নাতে মানুষ খায়। এবং আমি শুনেছি নাকি ককরোচ চায়ে সেদ্ধ করে যারা চা পান করে, যাদের শ্বাসকষ্ট থাকে তাদের শ্বাসকষ্টে অনেকটা রিলিফ মেলে। আপনি তো চপ্পলটা তুলে টুক করে মেরে দিলে হয়ে যায়, কিন্তু লাফান কেন চিৎকার করে? কারণ যখনই ভয় এসে যায় সঙ্গে সঙ্গে কি হয়, আপনার ফ্রি ফ্রন্টাল কর্টেক্স বন্ধ হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়। তখন আপনি যুক্তি খুঁজে পান না। এই জন্য আমাদের বাংলাতে একটা কাহাবত আছে, কথা আছে, যে চোর পালালে বুদ্ধি বাড়ে। হ্যালো, যখন চোর আসে তখন ভয় পেয়ে যাই, আর ভয় পেয়ে যাওয়া মানে আমাদের ফ্রি ফ্রন্টাল কর্টেক্স, আমাদের ব্রেনের একটা পার্ট, যেটা ফ্রি ফ্রন্টাল কর্টেক্স, সে কাজ করা বন্ধ করে দেয়, যেটাকে বলা হয় লজিক ব্রেন। যুক্তি তর্ক লাগাতে পারেন না সে সময়। তার মানে যখন আপনি অ্যাঙ্গার হয়েছিলেন তখনও আপনার ফ্রি ফ্রন্টাল কর্টেক্স কাজ করা বন্ধ করে দিয়েছে, আপনি লজিক লাগাতে পারছেন না। আর লজিক কখন লাগাচ্ছেন? যখন ফ্রি ফ্রন্টাল কর্টেক্সে ব্লাড সার্কুলেশন আরম্ভ হচ্ছে। ফ্রি ফ্রন্টাল কর্টেক্সে ব্লাড সার্কুলেশন যখন আরম্ভ হচ্ছে, কখন আরম্ভ হচ্ছে আবার, আবার কখন অন করছে? যখন আপনি ধীরে ধীরে বিটা স্টেটে আসছেন, তো আপনার ব্রেন অটোমেটিকলি আপনার ফ্রি ফ্রন্টাল কর্টেক্সে ব্লাড সার্কুলেশন স্টার্ট করছে। তো দেন আপনি লজিক লাগাতে পারছেন, তখন বলছেন হায় আমি কি করে ফেললাম, হায় আমি এটা কি করে ফেললাম, আমি মোবাইল ভেঙে ফেলেছি এত টাকা দামে, আমি এটা করে ফেলেছি।
একে খারাপ কথা বলে ফেললাম। এই গিল্ট ফিল সারা জীবন আপনি আপনার হৃদয়ে গেঁথে নিয়ে চলেছেন। হ্যালো, চলেছেন কি চলছেন না? আজও কিন্তু আপনার পারফরমেন্সকে এই কন্ট্রোল করছে। আজও কিন্তু আপনার হৃদয়ে একটা যন্ত্রণা রয়েছে, ক্ষত রয়েছে। কারা কারা সেই ক্ষত নিয়ে চলছেন এখনো পর্যন্ত, একটু হাত তুলে জানান তো। ওয়াও। দেখুন, এই ক্ষতকে কিভাবে দূর করবেন সেটা নিয়ে একটা টেকনিক করাবো। তো কুইকলি সবাই রেডি রয়েছেন? তো দেখুন, এই ক্ষত প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা থাকতে পারে। কারোর থাকতে পারে ফ্রেন্ডস এর উপরে, কারোর হাজবেন্ডের উপরে, কারোর ওয়াইফের উপরে, কারোর হয়তো বাবা মায়ের উপরে। অনেকের অনেক রকম থাকতে পারে, কিন্তু একটা ক্ষত আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বাবা মায়ের উপরে সবার রয়েছে। ইয়েস অর নো? আছে? বাবা মায়ের উপরে এটা তো সবার কাছে রয়েছে। তাহলে আমরা এই কমনটা দিয়ে শিখে নিই। কমনটা দিয়ে শিখে নিলে তাহলে বাকিগুলো আপনারা নিজেদের মতো করে করে নিতে পারবেন। তাই তো নাকি? ইয়েস অর নো? এগ্রি করেন? চ্যাট বক্সে একবার ওয়াই, জাস্ট কুইকলি ফার্স্ট, দ্রুত গতিতে ওয়াই টাইপ করে দেন। টাইম তো অলরেডি হয়ে গেছে। আমি তবুও চেষ্টা করছি কত তাড়াতাড়ি আপনাদেরকে, কারণ দেওয়ার মতো অনেক রয়েছে সকল ব্রেনের কাছে। তো চেষ্টা করছি তাড়াতাড়ি আমি কমপ্লিট করছি। ওকে, চলুন। সবাই রেডি রয়েছেন? ক্যামেরা অন করবেন। অনেকেই কিন্তু ক্যামেরা অন করছে না, প্লিজ ক্যামেরা অন করবেন। এর সময় ক্যামেরা অন করা অত্যন্ত দরকার রয়েছে আপনাদের, কারণ আমি প্রপারলি গাইড করতে পারবো। আর এ সময় আজকে কিন্তু খুব ডিপার ইমোশনালি নিয়ে যাব, এত ইমোশনালের গভীরে যাবেন আপনার চোখ থেকে জল গড়িয়ে আসতে পারে। প্লিজ চোখ থেকে জল গড়িয়ে আসলে গড়িয়ে আসতে দেবেন, এই ইমোশনটাকে বেরিয়ে যেতে দেবেন। ভেতর থেকে খালি হয়ে যাবেন, পুরো হালকা হয়ে যাবেন। আর সবাই স্পেক্ট খুলে রেখে দেন। আর যদি রিস্ট ওয়াচ কেউ পরে থাকেন, খুলে রেখে দেন সাইডে। আর কি করবেন, হেডফোন অতি অবশ্যই নেন, কারণ এই হেডফোন সাউন্ড হিলিং চলবে। হেডফোন ছাড়া আপনি এখানে ততটা রেজাল্ট পাবেন না। উইদাউট হেডফোন কোনো রেজাল্ট পাবেন না। তো হেডফোন নেন, হেডফোন প্লিজ, হেডফোন লাগাবেন সবাই। সবাই হেডফোন লাগাবেন। আজকে নেক্সট ক্লাস রয়েছে তো। ওকে, তো কুইকলি হেডফোন অবশ্যই লাগাবেন। হেডফোন হেডফোন হেডফোন। যারা হেডফোন লাগাননি হেডফোনটাকে রেডি করে ফেলুন, হেডফোন নিয়ে নেন। আমি সময় দিচ্ছি একটু। ওকে, গ্রেট। সময় দিচ্ছি, হেডফোন রেডি করে নেন। হেডফোন লাগিয়ে নেন। উইদাউট হেডফোন কোনো রেজাল্ট পাবেন না, বারবার বলছি, উইদাউট হেডফোনে কোনো এর পাওয়ার আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে, চলুন স্টার্ট। আমি এখানে একটা সং প্লে করবো, সোজা সোজা হয়ে বসবেন। মিউজিক চলবে, সাউন্ড হিলিং চলবে, যেখানে দেখবেন আপনার মাইন্ড পুরোপুরি ভাবে ইমোশনালি ডিপারে চলে যাবে। রাইট? তো সবাই তৈরি রয়েছেন? ক্যামেরা অন করবেন। বাকিরা যারা ক্যামেরা অন করছে না, প্লিজ ক্যামেরা অন করবেন। ওকে, ক্যামেরা অন করবেন। দেখুন, একটা সং প্লে হবে এখন আপনাদের সামনে। চোখ বন্ধ করুন, ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর আইস। স্পাইনাল কর্ড সেট এন্ড নেক্সট সেট। সবাই ক্যামেরা অন করবেন, হেডফোন নিয়ে নেন, হেডফোন নিয়ে নেন। উইদাউট হেডফোন কোনো কিছু করতে পারবেন না, প্লিজ হেডফোন নেন যারা যারা এখনো নেননি। ওকে, কারণ আমাদের টিমের তরফ থেকে ইনস্ট্রাকশন থাকে বরাবরই। এখন একটা সং প্লে করব আমি, জাস্ট স্টার্ট নাও। জাস্ট 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 আমি একটা সং প্লে করব। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলোমেলো
কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। একটি ছোট্ট ছেলে তার বাবার হাত ধরে পার্কের মধ্যে প্রবেশ করছে। ছোট্ট ছেলেটি দেখতে পেল একটা পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসছে। ছোট্ট ছেলেটি তার ছোট্ট ছোট্ট আঙ্গুল দেখিয়ে তার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এটা কি? বাবা মিষ্টি সুরে তার সন্তানকে জানাচ্ছে, বাবা এটা পাখি, এটা একটা বার্ড। কিছু সময় চলে যাওয়ার পরে পাখিটি ওই গাছের ডাল থেকে আরেক গাছের ডালে গিয়ে বসলো। আমার এই ছোট্ট ছোট্ট আঙুল দেখে তার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এটা কি? তার বাবা খুশির স্বরে আরো উৎসাহিত হয়ে তার সন্তানকে উত্তর দিচ্ছে, এটা পাখি বাবা, এটা একটা বার্ড। এভাবে 30 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে ছেলেটি কমসে কম 20 থেকে 30 বার জিজ্ঞেস করেছে তার বাবাকে, বাবা এটা কি, বাবা এটা কি, বারবার জিজ্ঞেস করেছে। বাবা বারবার আরো উৎসাহের সহিত, আরো আনন্দের সহিত, আরো খুশির সহিত তার সন্তানকে উত্তর দিয়েছে, এটা একটা বার্ডস বাবা, এটা একটা পাখি। কারণ তার বাবা জানতো, তার বাবা জানতো যে আমার সন্তান এখন শিখছে, আমার সন্তানকে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে শিখতে হবে, শেখাতে হবে। আমার সন্তানের অস্তিত্বকে এই পৃথিবীতে বুঝায় রাখতে গেলে শেখাতে হবে। আর সেই বাবা আজকে বৃদ্ধ হয়েছে, হয়তো কানে ঠিক মতো শুনতে পায় না, স্মৃতিশক্তি কমজোর হয়েছে, দুর্বল হয়েছে। আর বাবা যখন একটা কথাকে একবারের বেশি দুবার জিজ্ঞেস করছে, তখন আমরা কিন্তু আমাদের মধ্যে কন্ট্রোল রাখতে পারি না, আমরা উল্টো পাল্টা কথা বলে দিই। আজকে দুই বাবার বুক ছিল আমার বিছানা, বাবার বুকের উপরে থেকে সারা সারা রাত্রি ঘুমিয়ে থাকতাম। কখন রাত কেটে ভোর হয়ে যেত নিজেই জানতাম না। সকালে ঘুম ভেঙে দেখতাম বাবার বুকের ওপরে ঘুমিয়ে রয়েছে। আজ সেই বাবাকে রাখার মতো আমাদের কাছে ঘর নেই। সেই বাবার আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম আজকের ঘর নেই। বাবা নিজের টিফিনের পয়সা বাঁচিয়ে আমার খেলনা কেনার জন্য, আমার খুশি কেনার জন্য, নিজে না খেয়ে অফিসে টিফিনের পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে আমার খেলনা কিনে এনে দিয়েছিল। আমার মুখে খুশি, আমার মুখের হাসি দেখার জন্য তিনি অনেক পথ হেঁটেই অফিসে যেতেন, কিন্তু কোনোদিন গাড়ি নিতেন না। জানেন পয়সা খরচ হবে, সেই পয়সা বাঁচিয়ে আমার জন্য খেলনা কিনে আনতেন, আমার মুখে হাসি ফোটানোর জন্য। আজকে সেই বাবাকে নিজের অশান্তি আমরা কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় খারাপ কথা বলতে চেয়েছিলাম, একবার ক্ষমা চেয়ে নিতে, কিন্তু ভেতরে একটা অজানা শক্তি যেন আমাকে বাধা দিচ্ছিল, চাইতে পারিনি। সেই যন্ত্রণা আজও কিন্তু আমাকে করে করে খায়। হয়তো আজকের অনেকের বাবা এই পৃথিবীতে নেই, সেই যন্ত্রণা আজকে আমার বুকের মধ্যে রয়েছে, না কাউকে বলতে পারছি না, এখান থেকে বেরোতে পারছি। আজকে সেখান থেকে আপনাকে ক্লিয়ারলি মুক্ত করতে চলেছি। এখন দেখুন আপনার বাবা আপনার সামনে এসেছে, আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে।
হয়তো আপনার বাবা এই পৃথিবীতে নেই, কিন্তু আপনি এখন দেখতে পাবেন আপনার সামনে এসে দাঁড়িয়েছে আপনার বাবা। সেই চেহারা, সেই সেই ড্রেস, যে ড্রেসে আপনি আপনার বাবাকে দেখতে পছন্দ করতেন, সেই ড্রেসে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সেই হেয়ার স্টাইল, সেই নাক, সেই কান, সেই স্মাইলিং ফেস। এখন হাত জোড় করুন, সবাই হাত জোড় করবেন, হাত জোড় করুন সবাই একসাথে, সবাই হাত জোড় করুন, বলুন প্লিজ আমি নিজের অজান্তে অনেক ভুল করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি যখন তোমাকে বলেছি তখন আমি নিজেও জানি না, আমি চেয়েছিলাম অনেকবার তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারিনি, অন্ধগুলো শক্তি আমাকে যেন বাধা দিচ্ছে। আজকে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। দেখুন আপনার বাবা আপনার হাত ধরে আপনাকে তুলেছে, হাত ধরে তুলে বুকে জড়িয়ে ধরেছে। ফিল করুন এই মুহূর্তটা, হয়তো কতদিন আপনি বাবার সাথে গলা মেলানি, সেই অনুভূতি, বাবার সেই স্পর্শ আপনি ফিল করতে পারছেন। আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বলছে বাবা আমি তোর উপরে কোনোদিন রাগ করি। কেউ কি তার সন্তানের উপরে রাগ করে থাকতে পারেনি? আমি কোনোদিন রাগ করি তোর উপরে, তোকে আশীর্বাদ করছি তুই ভালো থাক, সুস্থ থাক, শান্তিতে থাক। আপনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, ফিল করতে থাকুন এই মুভমেন্টটা। আপনার লাইফের সব থেকে বেটার মুভমেন্ট হতে চলেছে, বেস্ট মুভমেন্ট, গোল্ডেন মুভমেন্ট। এখন দেখুন আপনার বাবা আপনার থেকে ধীরে ধীরে আশীর্বাদ করতে করতে দূরে চলে যাচ্ছে, আশীর্বাদ করতে করতে দূরে চলে যাচ্ছে। এখন মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার পালা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই 10 মাস 10 দিন তিনি হয়তো খেতে পারেননি, রাতের পর রাত ঘুমোতে পারেননি, যন্ত্রণায় ছটফট করছিলেন, কিন্তু তার মনের মধ্যে একটাই উৎসাহ ছিল যে আমি আমার সন্তানকে এই পৃথিবীর আলো দেখাবো। আর যার কারণে তিনি কিন্তু এত যন্ত্রণা সহ্য করে চলেছিলেন, না খেতে পেরেছেন, না ঘুমোতে পেরেছেন, শুধু তার একটাই মনে আশা ছিল যে আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। রাতের উপর রাত অপেক্ষা করতে করতে আসলো সেদিন সে তার সন্তানকে পৃথিবীর আলো দেখাবে। সেদিন তাকে ডিসিশন নিতে হয়েছিল, তার জীবন সংশয় ছিল। তিনি জানতেন না তিনি বাঁচবেন কি বাঁচবেন না, এই পৃথিবীতে তার অস্তিত্ব নাও থাকতে পারে, সন্তানকে জন্ম দিতে গিয়ে এই পৃথিবীর থেকে তাকে চলে যেতে হতে পারে। কিন্তু তবুও একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য, পৃথিবীর আলো দেখানোর জন্য, নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর সেই মুভমেন্টের জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে নেই, মানসিকভাবে। আর সময় আসে সেই মুভমেন্ট যখন সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে। জানেন, একজন সুস্থ মানুষের শরীরে 8 ডেসিবেল পেন হলে মানুষ মারা যায়, কিন্তু যখন একজন মা তার সন্তানকে এই পৃথিবীর আলো দেখায় তখন তাকে 10 ডেসিবেল পেন সহ্য করতে হয়। মিরাক্কেল ঘটে, 10 ডেসিবেল পেন সহ্য করেও সেই মা তার সন্তানকে এই পৃথিবীর আলো দেখায়।
জন্য বলা হয়েছে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। সেই মা নিজে না খেয়েও সন্তানকে খাইয়েছে, আপনাকে খাইয়েছে। যে মা রাতের পর রাত জেগে আপনার সুস্থতা কামনা করেছে, আপনাকে লালন পালন করেছে। আপনি অসুস্থ অবস্থায় মায়ের কোলে মাথা রেখে কখন ঘুমিয়ে গেছেন নিজেও জানেন না। হঠাৎ করে আপনার ঘুম ভাঙলো, আপনার গালের মধ্যে এক ফোঁটা জল পড়াতে আপনার ঘুম ভেঙে গেল। আপনি যখন ঘুম ভেঙে দেখলেন এটা জল নয়, এটা মায়ের অশ্রু, মা কাঁদছে। আপনি অসুস্থ রয়েছেন কিন্তু যন্ত্রণা উপভোগ করছে আপনার জননী। আর সেই মাকে নিজের অজান্তে এমন কিছু কিছু কথা আমরা বলে ফেলি যেটা আমরা ফেরত নিতে পারি। আমরা ক্ষমা চাই, ক্ষমা চেয়ে নিতে ভেবেছিলাম, কিন্তু একটা অন্তরণী শক্তি আমাদের ক্ষমা চাইতে দেয়। আজকে সময় এসেছে সেই মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। কারণ আজকের যে এই পৃথিবীতে আপনার অস্তিত্ব, এটা আপনার মা বাবার জন্য, আপনার মায়ের জন্য। তিনি না হলে আজকের আপনার অস্তিত্ব, আপনার এত সুন্দর পরিবার এই পৃথিবীতে হতো না। আর আজকে মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আপনার ভেতরে থাকা সেই গিল্ট, সেই যন্ত্রণাকে পুরোপুরিভাবে মুছে ফেলুন। দেখুন আপনার মা আপনার সেই পছন্দের শাড়ি পরে আপনার সামনে এসে দাঁড়িয়েছে। সেই ফেস, সেই হেয়ার স্টাইল, আপনি ক্লিয়ারলি এখন দেখতে পাচ্ছেন আপনার মায়ের ছবি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর আপনি হাত জোড়ো করছেন। হাত জোড়ো করুন সবাই, হাত জোড়ো করুন সবাই, সবাই হাত জোড়ো করবেন। কারণ আপনার অস্তিত্ব এখান থেকেই তৈরি হয়েছে। হাত জোড়ো করে বলুন, মা তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি নিজের অজান্তে অনেক খারাপ কিছু বলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি করতে চাইনি, আমি বলতে চাইনি তোমাকে, কিন্তু কেন জানি না নিজের অজান্তে কেমন বলে ফেলেছি। তোমাকে বলার পরে আমি নিজেও কষ্ট পেয়েছি, কিন্তু তোমাকে বলতে পারিনি। আজকে সেই সময় এসেছে, আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। আমি নিজের অজান্তে ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ ক্ষমা করে দাও। দেখুন আপনার মা এখন আপনার হাত ধরে আপনাকে তুলে ধরেছে আর বুকে জড়িয়ে ধরেছে। আর এই অনুভূতিটাকে ফিল করুন। এই একটা আমেজিং অনুভূতি। আর আপনার মাথায় হাত দিয়ে এখন আশীর্বাদ করছে, আমি তোর উপরে কোনোদিন রাগ করি। আমি চাই তুই সুখী হোক, শান্তিতে থাক। কোনো মা তার সন্তানের প্রতি কোনো দিন রাগ করতে পারে না, কোনো খারাপ কিছু ভাবতে পারে না। আমি তোকে আশীর্বাদ করছি, তোর জীবন সুখী হোক, শান্তিতে পড়ে থাকুক। দেখুন আপনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, ফিল করুন এই অনুভূতিটা। এখন ধীরে ধীরে আপনার মা ওখান থেকে সরে যাচ্ছে, ধীরে 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 আপনার কাছ থেকে অদৃশ্য হয়ে গেছে। এখন ধীরে ধীরে হাত নামিয়ে ফেলুন। এখন অতীত থেকে পুরোপুরি আপনি ক্লিয়ার হয়ে গেছেন। অতীত থেকে এখন পুরোপুরি ভাবে মুক্ত। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা এবং বাবাকে দুজনকেই এখন মন থেকে, হৃদয় থেকে থ্যাংক ইউ বলুন, ধন্যবাদ জানান। আপনাকে পুরোপুরি ভাবে তারা আজাদ করে দিয়েছে, এই প্রবলেম থেকে মুক্ত করে দিয়েছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।